আজকে নভেম্বরের 18 তারিখ 2024 সালে। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার আসাম প্রদেশ, যেটা আসামের পাশেই একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদত পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতাদের মাধ্যমে প্র্যাকটিক্যালি জিব্রাইল পাঠিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে আদম কবে আল্লাহকে সেজদার বিষয়টা প্রতিষ্ঠিত করে গেল। সেই জন্যই কোরআনের ভিতরে বহু জায়গায় এরকম ভাবে আদম কবাই সেজদার ইতিহাসটা, ফেরেশতারা যে সেজদা করেছে সেই ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে। অনেকেই বলে এই বিষয়গুলা আমাদের জন্য নয়, এটা ফেরেশতাদের জন্য। তাদের ক্ষেত্রে সূক্ষ্ম গবেষণা করে আমি দেখলাম, যদি আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা আমরা কি আমাদের দিনী ব্যবস্থাপনার ভিতরে না রাখি, তাহলে কয়েকটা বিষয় আমাদের সমস্যা হয়ে যায়। 1 নম্বর সমস্যা হয়ে যায়, প্রত্যেকটা মানুষই আল্লাহ স্মরণে যখন গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত হয়। সূরা যুকরিবের 36 নম্বর আয়াত। উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে যায়। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। এই শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা আশ্রয় নিচ্ছি, চাচ্ছি আল্লাহর কাছে। কিন্তু আশ্রয় চাইলেও আল্লাহ তো শয়তান থেকে তোমার দেহ পবিত্র করছে না, কারণ শয়তানকে তো পাওয়ার দেওয়া রয়েছে রোজ কিয়ামত পর্যন্ত মানব দেহের ভিতরে থাকবে। কিন্তু আল্লাহ যদি তোমার আবেদন মোতাবেক, হে প্রভু, আমাকে বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমাকে সেপারেট করো, আর আল্লাহ যদি তোমার কথা মতন তোমার দেহের ভিতর থেকে শয়তানকে বের করে দেয়, তাহলে শয়তানের সাথে আল্লাহ ওয়াদা ভঙ্গ করলো যে রোজ কিয়ামত পর্যন্ত আমি তার দেহের ভিতর থাকবো, আমার কার্যক্রমে বাধা দিবে না। আর তুমি এরকম ভাবে আমাকে এখন এই তা বান্দার কথা মতন আমাকে তার দেহ থেকে বের করে দিচ্ছ, তাহলে একটা জটিলতা সৃষ্টি হয় না? আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ করে না তো আল্লাহ। এই জন্য আল্লাহ তখন মানুষকে তার পবিত্রতা অর্জনের জন্য রসুল ব্যবস্থাকে নির্দিষ্ট করল। সূরা বাকারা 151 নম্বর আয়াত এবং সূরা ইমরান 164 নম্বর আয়াতে বলা রয়েছে যে রসুল তোমাকে পবিত্র করবে। কিভাবে পবিত্র করবে? রসুলের হাত আল্লাহর হাত, রসুলের স্রোতে আল্লাহ বিশ্বাস করে যখন ওখানে সে আদম কবাই আল্লাহকে সেজদা করবে, তখন শয়তান তার দেহের ভিতর থেকে বেরিয়ে গেল, সে পবিত্র হয়ে গেল। তাহলে এখন আদম সেজদারা যদি, আদম কবাই আল্লাহকে সেজদার বিষয়টা যদি ইসলামের ভিতরে না থাকে, তো কোনো মানুষ তো পবিত্র হতে পারছে না। এই জন্য রসুল ব্যবস্থাকে প্রবর্তন করা হয়েছে। আর রসুলের আনুগত্যটাকে ফরজ করা হয়েছে। আল্লাহর আনুগত্য করা ফরজ এবং রসুলের আনুগত্য করা ফরজ। তো আল্লাহর আনুগত্য করতে গেলে যে সেজদাটা দেয়া লাগছে, ওই সেজদাটা আল্লাহর আনুগত্যের ভিতরে যেমনটা, এবং আল্লাহর আনুগত্য ঠিকানা হিসাবে রসুলের আনুগত্য। রসুলের মাধ্যম বাদে, রসুলের আনুগত্য বাদে আল্লাহ পাকের আনুগত্য করার কোনো সুযোগ নেই। অনেকে বলে আমি আল্লাহর আনুগত্য করার জন্য কোরআনের ভিতরে যে সমস্ত হুকুমগুলো আছে, সালাত জাকাত, এই সমস্ত পালন করলে আল্লাহ পাকের হুকুম আনুগত্য করা হয়ে যায়। কিন্তু সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে যে সালাত জাকাতের মাধ্যম দিয়ে আল্লাহর আনুগত্য হচ্ছে না। তার কারণ এখানে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং সালাত কায়েম করো এবং জাকাত দাও। তাহলে সালাত জাকাত আলাদা আর আল্লাহর আনুগত্য করা আলাদা। আল্লাহর আনুগত্য ঠিকানায় হচ্ছে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। 80 নম্বর আয়াত। তাহলে রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য। আর রসুলের কাছে যে যখন আদম কবে আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে, তাহলে ওই সেজদার মাধ্যমে রসুলের আনুগত্যটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের আনুগত্য যারা করে তাদের কর্মফল বিনষ্ট হয় না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। কারণ আল্লাহ রসুলের আনুগত্য করতে গেলে ওখানে আদম কবে সেজদা করা লাগছে। আর যারা আল্লাহ রসুলের আনুগত্য করছে না, সে আদম কবে সেজদা করছে না, তার কর্মফল আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। এই জন্য আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমটা মানব জাতির জন্য ফরজ করা হয়েছে। এটা যদি না করবে, সে শয়তান থেকে পবিত্র হতে পারবে না। এবং শয়তান থেকে পবিত্র দ্বিতীয় হচ্ছে, সে তার আল্লাহর আনুগত্য করার জন্য রসুলের মাধ্যমে সে আনুগত্যটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। সেজদা না করলে তার আনুগত্য যাচ্ছে না। যেমন এরোপ্লেন রকেটে না গেলে তুমি চাঁদে যেতে পারছো না, তো ঠিক সেজদা নামের রকেটটা তোমার যখন না থাকলে, আদম কবে সেজদা নামের রকেটটা না থাকলে তোমার ইবাদত বন্দিগি কর্মক্ষেত্রগুলা রসুলের মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছে না। এজন্য আদম কবে আল্লাহকে সেজদার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যারা করবে তারা নবীর সঙ্গে হবে। সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যারা করবে তাদের দয়া ক্ষমা করা হবে।
সূরা ইমরান 132 নম্বর আয়াত, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য যারা করবে তারা সফলকাম হবে। এই জন্য আমাদেরকে আদমকে ভাই আল্লাহকে সেজদা বাদ দিলে আমরা আল্লাহর আনুগত্য করতে পারছি না, রসুলের আনুগত্য হচ্ছে না, আমরা পবিত্র হতে পারছি না। এই জন্য আদমকে ভাই আল্লাহকে সেজদাই হচ্ছে ইসলামের একমাত্র চাবিকাঠি, যেটা বাদ দিলে ইসলামের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। তাই এখনো যারা আদম কবার সেজদা বিরোধিতা করে তাদের সঙ্গ ত্যাগ করেন, তারা কাফের। যেমন ইবলিস আদম কবার সেজদা না করে কাফের হয়েছে, সূরা বাকারা 34 নম্বর আয়াত। বাংলাদেশে জামাত ইসলাম, চরমুনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আনটুসি, দেওয়ানবাগ, যত রকমের হিজবুত তাহির আছে, 5 ওয়াক্ত জুমা জামাতদারি যে সমস্ত মৌলবাদী আছে, মাদ্রাসাপন্থী, এরা সব আদম সেজদার বিরুদ্ধে করছে। এরা সব শয়তানের দল। এদের বর্জন করে আদম কবার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদার মাধ্যমে পবিত্রতা হয়ে এবং নিজের সমস্ত ইবাদত বন্দিগি রসুলের মাধ্যমে, আদম সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চলে যাবে, তখন সে মুক্তি লাভ করবে। এই জন্য আদম কবার সেজদাটাই হচ্ছে একমাত্র প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আসার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের এই গ্রামের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবার সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করে, জয় গুরু।